হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এনটিপিসি জিকে ক্লাস নিয়ে। এনটিপিসির আজকে এটা আমাদের 10 নম্বর ক্লাস। এর আগে 9খানা ক্লাস হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমরা এখন বিগত বছরে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, যেখানে তোমাদের স্ট্র্যাটেজি জিকে থাকবে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিসেন্ট আপডেট করা থাকবে। ক্লাসগুলো যেমন এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট, তেমন তোমরা যারা এমটিএস ক্লার্কশিপ বা আরপিএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্যও কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমরা চলে যাই, দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। 1 কিলোবাইট ড্যাশ বাইটের সমান। 1 কিলোবাইট কত বাইটের সমান? না হচ্ছে 1024 বাইটের সমান। নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী? দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কি? দক্ষিণ আফ্রিকার মোট 3টে রাজধানী রয়েছে, এটা জেনে রাখো। যার মধ্যে প্রশাসনিক রাজধানী যেটা হচ্ছে প্রিটোরিয়াটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী। তো সেই যে তিনটে রাজধানী কী কী? একটা হচ্ছে প্রিটোরিয়া, তারপরে হচ্ছে ব্লুমফন্টেইন, আর হচ্ছে কেপটাউন। ব্লুমফন্টেইন যেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানী, আর কেপটাউনটা হচ্ছে আইনসভার রাজধানী। তো এই তিনটে রাজধানী মনে রাখো। দক্ষিণ আফ্রিকার 3খানা কিন্তু রাজধানী রয়েছে। নিচের কোনটি প্লাস্টিকের ব্যবহার করা হয়? নিচের কোনটা? যে প্লাস্টিকগুলো ব্যবহার করি আমরা, এখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথিলিন ব্যবহার করা হয়। 4 নম্বর কোশ্চেন, কে দাস রাজবংশ প্রতিষ্ঠা করেন? দাস রাজবংশের প্রতিষ্ঠাতা কে? না হচ্ছে কুতুবউদ্দিন আইবক দাস রাজবংশের প্রতিষ্ঠাতা। রিপাবলিক বইটির লেখক হচ্ছে প্লেটো। 2022 কমনওয়েলথ গেমস এখানে অনুষ্ঠিত হবে, মানে এটা 2022-21 সালে এক্সামটা হয়েছিল, তার জন্য এটা 2022-এ হবে বলেছে। তো হয়েছিল কোথায় হয়েছিল? না হচ্ছে বার্মিংহামে কিন্তু হয়েছিল 2022-এর কমনওয়েলথ গেমস। এটা তোমরা মনে রাখো। তারই সঙ্গে মনে রাখবে 2026-এর কমনওয়েলথ গেমস এটা কোথায় হবে? না হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে, যেখানে ইভেন্টে 10টি খেলা থাকবে। নেটওয়ার্কিং সিস্টেম ডিএইচসিপির পূর্ণরূপ কি? এটা একটা নেটওয়ার্ক সিস্টেম ডিএইচসিপি। এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। 8 নম্বর, ভারতের দীর্ঘতম সড়ক কাম রেল সেতু যা আসাম ও অরুণাচল প্রদেশে সংযুক্ত করে বলা হয়, সেটা কোনটা? কোন সেতু? আসাম এবং অরুণাচল প্রদেশ সংযুক্ত করে বগিবিল সেতু, যেটা আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে। বাকি পাম্বান সেতু, যেটা ভারতের প্রথম সমুদ্র সেতু, এটি তামিলনাড়ুতে অবস্থিত। হাওড়া সেতু পশ্চিমবঙ্গে অবস্থিত, হুগলি নদীর উপর একটি ক্যান্টিলিভার সেতু। তার বাকি আরেকটা যেটা ছিল অপশানে, গোদাবরী সেতু, যেটা ভারতের 3য় দীর্ঘতম সড়ক কাম রেল সেতু, যা গোদাবরী নদীর উপর নির্মিত। তো এই 3টে সেতু সম্পর্কেও পড়ে নিলাম মোটে, তাহলে আমরা এখানে 4খানা সেতু সম্পর্কে পড়ে নিলাম। 9 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন কল্যাণমূলক প্রকল্পের সাফল্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃতি পেয়েছে? কল্যাণমূলক প্রকল্প, সেই প্রকল্পটা হচ্ছে কি প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা 28 আগস্ট 2014 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন। 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত? জম্মু কাশ্মীরে রয়েছে কোন উদ্যান বা অভয়ারণ্য? দাচিগাম জাতীয় উদ্যান কোথায় রয়েছে? না জম্মু কাশ্মীর। তারপরে এই যে পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা তেলেঙ্গানায় রয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। আর হচ্ছে বলপাক্রম জাতীয় উদ্যান, যেটা মেঘালয় রয়েছে। তাহলে এখানেও আমরা কিন্তু 4খানা জাতীয় উদ্যান সম্পর্কে পড়ে নিলাম। তারপরে চলে যাও 11 নম্বর কোশ্চেনে। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্লাসে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দাও।
আর যদি না ক্লাসটাকে লাইক করে রাখো, যদি ভালো লেগে থাকে ক্লাসটা, যদি দেখতে তোমাদের ভালো লাগছে মনে করো, তাহলে অবশ্যই ক্লাসটা লাইক করে দেবে। সময় নষ্ট না করে ফটাক করে লাইকটা করে দাও। লাইক করে দিয়েছো সবাই। আর ক্লাসের শেষে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। টেলিগ্রামে জয়েন করতে ভুলবে না। টেলিগ্রামে আমরা কিন্তু ক্লাসের পিডিএফগুলো দিয়ে থাকি। তোমাদের না যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে তোমরা আমাদের টেলিগ্রামে যাও, দেখো ওখানে কিন্তু পিডিএফ অলরেডি দেওয়া রয়েছে। আগে যে ক্লাসগুলো করেছি তার পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে, উত্তর সহ পিডিএফগুলো দেওয়া রয়েছে। অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে ক্লাসের শেষে। এখন করার দরকার নেই, ক্লাসের শেষে করবে। এখন ক্লাসটা দেখে নাও। 11 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে। নিচের কোনটি একটি অজৈব উপাদান নয় বলছে, অজৈব উপাদান। জৈব উপাদান তার মানে সেটা, অজৈব নয় মানে কি, জৈব উপাদান। সেটা কোনটা না, সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ। সবুজ যে উদ্ভিদ, এগুলো সবই তো জৈব উপাদান, জৈব ভঙ্গুর পদার্থ। নিচের কোনটি একটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ? প্রাচীন বৌদ্ধ গ্রন্থ কোনটি না, সেটা হচ্ছে অভিধর্ম কোষ প্রাচীন বৌদ্ধ গ্রন্থ। কোন বছরই ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল? পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 1991 সালে। অপারেশন গ্রিনস হলো একটি সরকারি প্রকল্প যার জন্য, অপারেশন গ্রিনস কিসের জন্য না, এটা হচ্ছে শীর্ষ ফসলের সর্বাধিক স্থিতিশীলকরণ। শীর্ষ ফসলের সরবরাহ স্থিতিশীলকরণ, অর্থাৎ যে টমেটো, পেঁয়াজ, আলু এগুলো, এটার জন্য কিন্তু এই অপারেশন গ্রিনস যেটা চালু করা হয়েছিল, যে প্রকল্পটা। নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত নয়? কেন্দ্র রাজ্যের সম্পর্কের সাথে সম্পর্কিত নয়, যেটা হচ্ছে এই যে কোঠারি কমিশন, যেটা তোমরা ডিএল বা বিএড যদি করে থাকো তাহলে কিন্তু এটা শুনেছো নিশ্চয়ই। এই কোঠারি কমিশনকে জাতীয় শিক্ষা কমিশন বলা হয়। 1+2+3 এই যে শিক্ষা ব্যবস্থা নামে কিন্তু নতুন প্যাটার্নটি কোঠারি কমিশন দ্বারাই কিন্তু সামনে রাখা হয়েছিল। 1+2+3 যে শিক্ষা ব্যবস্থাটা। 16 নম্বর কোশ্চেন দেখো, একটি পাথরের নিচের ভাঁজটি ড্যাশ নামে পরিচিত। পাথরের যে নিচের ভাঁজ, সেটাকে কি নামে পরিচিত না, সেটা হচ্ছে সিঙ্কলাইন নামে পরিচিত। তারপরে চলে যাও 17 নম্বর কোশ্চেনে। বিশেষাদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা কে? বিশেষাদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? রামানুজাচার্য হচ্ছেন বিশেষাদ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা। কোন রাজ্যে বিধান পরিষদ নেই? বিধান পরিষদ বর্তমানে মাত্র 6টা রাজ্যে কিন্তু রয়েছে, যেটা নেই সেটা হচ্ছে কেরালা। রয়েছে সেই 6খানা রাজ্য, সেই 6খানা রাজ্য দেখে নাও। অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর হচ্ছে উত্তরপ্রদেশ। এই 6খানা রাজ্যে কিন্তু আইন পরিষদ মাত্র রয়েছে। 19 নম্বর কোশ্চেন, 2018 সালে ভারতে প্রথম কোন উদ্ভাবনী উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি চালু হয়েছে? 2018 সালে ভারতে প্রথম কোন উদ্ভাবনী উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট চালু হয়েছে? সেটার নাম হচ্ছে HYSIS, যেটা হচ্ছে হাইপার স্পেকট্রাল ইমেজিং স্পেকট্রোমিটার। এরপরে দেখো 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের উপগ্রহ ভিত্তিক পরিবর্ধন ব্যবস্থা? গগন, GAGAN। সাথী প্রকল্পটি নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সাথী এটা হচ্ছে শিক্ষার সাথে যুক্ত। সাথী হলো সাস্টেইনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল এডুকেশন। সাথী প্রকল্প যেটা হচ্ছে শিক্ষার সাথে যুক্ত, এটি 2017 সালে চালু করা হয়েছিল স্কুল শিক্ষা ক্ষেত্রের জন্য 3টা রোল মডেল রাজ্য চিহ্নিত করতে এবং তৈরি করতে। প্রকল্পটি নীতি আয়োগের দ্বারাই কিন্তু বাস্তবায়িত হয়েছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, নীতি আয়োগের দ্বারা বাস্তবায়িত হয়েছিল। সাথী 2.0 যেটাও মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয় ধাপটি 2020 সালে অক্টোবর থেকে
2 বছর মেয়াদের জন্য নীতি আয়োগ দ্বারা শুরু হয়েছিল। 22 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি ধাতু কল্প? ধাতু কল্প কোনটা? সিলিকন, সীসা, সোনা, ব্রোমিন ধাতু। ধাতু কল্প হচ্ছে সিলিকন। 23 নম্বর, ভারতের সৌরকরণা পর্যবেক্ষণ ও অধ্যয়নের বৈজ্ঞানিক মিশনকে কি বলা হয়? বলো। সূর্যের পর্যবেক্ষণ এবং অধ্যয়নের বৈজ্ঞানিক মিশন, যেটাকে বলা হয় আদিত্য L1। এটা কিন্তু এবারের কোশ্চেন, এবারে পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আদিত্য L1। বিগ ব্যাং তথ্যটি উত্থাপন করেছিল, বিগ ব্যাং এই তথ্যটি উদযাপন করেছিল কে? না হচ্ছে জর্জ লামাইত্রে বিগ ব্যাং তথ্যটি উত্থাপন করেছিল। 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিসেস গঠিত হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন? 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিসেস গঠিত হওয়ার সময় তখন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ ছিলেন। এই লর্ড হার্ডিঞ্জের সম্পর্কে খুবই ভালো করে জেনে রাখতে হবে আমাদের, খুবই ইম্পর্টেন্ট। 1910 থেকে 1916 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এই কিন্তু লর্ড হার্ডিঞ্জ। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। 1911 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ বাতিল করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট। 1915 সালে ভারত প্রতিরক্ষা আইন পাস করেছিলেন। তারপরে আরও একটা ইম্পর্টেন্ট রয়েছে, লর্ড হার্ডিঞ্জের আমলে পঞ্চম জর্জ এবং রানী মেরি ভারত সফর করেছিলেন। তাহলে হার্ডিঞ্জের এই যে কটা তথ্য তোমাদেরকে দিয়েছি খুবই খুবই ইম্পর্টেন্ট। 26 নম্বর দেখো, জজিলা টানেল প্রকল্প এটা কোথায় রয়েছে? এটা রয়েছে জম্মু কাশ্মীর, জজিলা টানেল প্রকল্প। OECD এর সদর দপ্তর কোথায়? OECD এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে রয়েছে। ফুল ফর্ম অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। ভগবান মহাবীরের আসল নাম কি? ভগবান মহাবীর, যার আসল নাম হচ্ছে বর্ধমান। মিচ্ছকটিকা কার রচনা? মিচ্ছকটিকা হচ্ছে শূদ্রকের রচনা। লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, কোন বিশিষ্ট ব্যক্তি বারদৌলির সাথে যুক্ত? বারদৌলির সাথে যুক্ত তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম শিখ গুরু, আর ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর। তাহলে এই যে নামগুলো বাকি যে অপশানে ছিল সেগুলো আলোচনা করে দিলাম। তো এই হচ্ছে মোট 30খানা কোশ্চেন আলোচনা করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, লাইক যদি না এখনও পর্যন্ত করে থাকো তো দেরি করছো কেন? তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো। যারা এই রকম এনটিপিসির প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে ক্লাসটাকে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিশ্চয়ই এতক্ষণে সাবস্ক্রাইব করে ফেলেছো, যদি না করে থাকো তো অবশ্যই করে নাও। আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে আমাদের ক্লাসের PDF পেয়ে যাবে, এখানে অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও।